অনেক বেলা হয়ে গেছে, চলো না কিছু খাওয়া দাওয়া করবো। তাই চলুন স্বামী। বেশ। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। ভাই গাজী, হ্যাঁ আমি ভাই, বলো কি সেদিন বলতে হতে চাও? অমর সদাগর মারা গিয়েছে, সেদিন হতে আমাদের গাজী সিন্নি বন্ধ করে দিয়েছে এবং তুমি না বলেছিলে বাদশাহ জামালকে 12 বছরের জন্য বাণিজ্যতে পাঠাবে, তার তুমি কতটুকু কি করেছো বইয়া ভাই? হ্যাঁ আমি ভাই, আমি কথা দিয়েছি বাদশাহ জামালকে 12 বছরের জন্য বাণিজ্যে পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো। আরেকটি কথা শুনে রেখো, এই কথা আমি বাদশাহ জামাল আমাকে না জানিয়ে সে বিবাহ করে সুখে সংসার করছে, তার তুমি কতটুকু কি করেছো মেয়ে ভাই? কি বলছো মিয়া ভাই? বাদশাহ জামাল আমাদের না জানিয়ে বিয়ে করেছে। বাদশাহ জামালের বংশ পরম্পরায় তারা বাণিজ্য থেকে ফিরে এসে কালো কাজীর নামে সিন্নি করে তবেই বিবাহ করে। কিন্তু যদি করে অমান্য আমার কথা না রেখে রাজ্যপাট করিব ভানা ভানা, বড়টি কাদাইব বলে দানা দানা। ভাই গাজী, হ্যাঁ ভাই, চলো আমরা তো ভাই মিলে বাদশাহ জামালকে স্বপ্ন যুগে কথাগুলো বলে আসি। হ্যাঁ তাই চলো ভাই কালু, আমরা এই মুহূর্তে চলে যাব বাদশাহ জামালের গৃহে। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা আল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। হে মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার, আব্বা হুজুর মারা যাবার পরে আমি জানি এর কোলে পিঠে আমি মানুষ হয়েছি, আমি জানি রাজিত্বর দায়িত্ব আমাকে হাতে তুলে দিয়েছে। হে মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার, তুমি একটি বার আমার জন্য দোয়া করো, আমি জানো প্রজা সাধারণ মাথায় হাত তুলে দিই, আমি জানো সুখে শান্তিতে এই রাজ্য পরিচালনা করতে পারি। আমি এখানে বসে একটু কোরআন শরীফ পাঠ করে নেব। আহ, বড্ড ক্লান্ত লাগছে, একি বড্ড ঘুম পাচ্ছি। বেশ, আমি একটু ঘুমিয়ে নিই। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। হক মাওলা। ভাই গাজী, হ্যাঁ ওই ভাই। যে দেখো বাদশাহ জামাল ওখানে ঘুমিয়ে আছে। শোনো ভক্ত জামাল, তোমাকে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। যদি আমাদের কথা করো অমান্য,
না রাখিব রাজ্যপাট করিব ফানা ফানা 12টি বছর কাঁদাইব বলে দানা দানা। মনে রেখো এ কথা সং কালো গাজী এসে বলে যাচ্ছে। চলো ভাই গাজী, এখন আমরা আমাদের আশ্রমে ফিরে যাই। হ্যাঁ তাই চলো ভাই কালো। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। না! একে ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে সে ডেকে ডেকে বললো, জামাল তুমি আর এখানে ঘুমিয়ে থেকো না, তুমি এই মুহূর্তে চলে যাবে 12 বছরের জন্য বাণিজ্য করতে। যদি তুমি আমাদের কথা করো অমান্য, না রাখবো রাজ্য পাঠ করিব ফানা ফানা, দীর্ঘ 12 বছর পরে কাঁদাইব তা। একটি স্বপ্ন দেখলাম আমি, আরও কে জানা বলল, যদি এ কথা মান্য করো তোমার অনেক দুঃখ আসবে। আর এ কথা বলে যাচ্ছে স্বয়ং জিন্দাপীর দয়ালি কালো। না না, এখানে আর অপেক্ষা করবো না, আমি এই মুহূর্তে চলে যাবো আমার মায়ের নিকট। আমি মায়ের কাছ থেকে জানতে চাবো এই স্বপ্ন যুগের মানেটা কি। জামাল, একটু মেহেরবান খোদা, ধরে স্বপ্নে দেখলাম আমার একমাত্র জামাল আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। না না, এ হতে পারে না। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বপ্নকে মিথ্যে করে দাও। এ হতে পারে না খোদা, এ হতে পারে না। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, জামাল, আম্মা জান, জামাল, কি হয়েছে বাপি? আম্মা জান, আজ আমি ঘুমের ঘরে একটি স্বপ্ন দেখলাম, কে জানো সে আমাকে ডেকে ডেকে বলছে, জামাল তুমি আর এখানে ঘুমিয়ে থেকো না, তুমি এই মুহূর্তে চলে যাও ওই দূরদেশ বাণিজ্যে। না, আপনি জানো না, শুধু জামাল। তাই নয়, আরো কি বলেছে জানো? কি বলেছে বলেছে? যদি আমাদের কথা করো অমান্য, না রাখবো রাজ্য পাঠ করিব ভাবনা, দীর্ঘ 12 বছর পরে কাঁদাইব দানা দানা দানা। জামাল, মাগো এই স্বপ্নের মানে কি মা? আমি যে কিছুই বুঝতে পারছি না মা। তুমি তো জানো না পুত্র, তোমাদের বংশের রেওয়াজ আছে, বিবাহ করা মাত্র 12 বৎসরে এই জন্য বাণিজ্যতে চলে যায়। মা তাই তো জিন্দাপীর কালো গাজী তোমাকে স্বপ্নে দেখিয়েছে। মাগো কেবল আমি সবে মাত্র কমলাকে ঘরে এনেছি, তবে কমলা কি আমাকে বিদায় দিবে? জামাল, এই যে জিন্দাপীর কালো গাজীর আদেশ তোমাকে পালন করতে হবে, যে কোনো কারণেই হোক না কেন। মা কমলাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হবে। মা বলো পুত্র। কেবল সবে মাত্র আমি যে কমলাকে বধূ সাজে সাজি আমার ঘরে এনেছি, বলো মা কমলা কি আমাকে বিদায় দিবে? আর যদি কমলা আমাকে বিদায় না দেয়, আমি কেমন করে যাবো এই দূরদেশ বাণিজ্য করতে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মা কমলা যদি তোমাকে হাসি মুখে বিদায় দেয়, তবেই তুমি যেতে পারবে ওই বাণিজ্যতে, তাছাড়া যে তোমার যাওয়া হবে না। জানো পুত্র, ও মা, বলো। আমি তোমার কোলে পিঠে মানুষ হয়েছি মা। ছোটবেলা থেকে আমি যে একমাত্র আমার এহকালে পরকালের বান্ধব, আমার যিনি ভাববাড়ের দিন বন্ধু, সেই জিন্দাপীর দয়ালি কালো গাজীর চরণে আমি যে আমার দেহ পূর্ণ প্রাণে লুটে দিয়েছি মা। আজ যখন আমাকে আমাদের গুরু আদেশ করেছে মা, তাহলে সত্যি কি আমার যেতে হবে? সত্যি সত্যি তোমাকে যেতে হবে, কারণ জিন্দাপীর কালো গাজী তোমাকে আদেশ করেছে। তোমার যে অমান্য করা চলবে না বাপি। মাগো তুমি আমার জন্য প্রাণ ভরে দোয়া করো মা, আমি যেন কমলার কাছ থেকে ভালোভাবে বিদায় নিই, আমি যেন ওই দূরদেশে বাড়িতে যেতে পারি।
আমি ওমা। তোমার মা। তোমাকে ছোট থেকে কুলে পিঠে করে মানুষ করেছি। 10 বার দর্দে আমি গর্ভে ধারণ করেছি। তাই তো বলছি, তোমাকে ছেড়ে আমিও যে থাকতে পারবো না। মা অনেক কষ্ট হবে। আমার মুখটা জ্বলে যাচ্ছে শুনে, তবু যে তোমাকে বিদায় দিতে হবে পুত্র। মা গো, তোমাকে একটি কথা বলবো মা। বলো। এই ভব সংসার মাঝে আমি আর তুমি ছাড়া যে কমলা আর কেউ নেই মা। তুমি আমার কাছে কথা দাও মা, কমলা যত অপরাধী করুক না কেন, তুমি তাকে তোমার নিজের মেয়ের মতো করে দেখবে মা। যেমন তুমি আমার কাছে কথা বলছো কেন? আমার তো মেয়ে নেই, ওকে আমি পুত্র বধূ করে ঘরে এনেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে নিজের মেয়ের মতো করে লালন পালন করব। তুমি কোনো চিন্তা করো না পুত্র। তুমি মা গো, তুমি বাণিজ্যতে যাওয়ার জন্য তৈরি আমি হও। চলে যাচ্ছি কমলার কাছে। কমলার কাছ থেকে যেভাবে হোক না কেন আমি হাসি মুখে বিদায় নি। আমি যে তারপরেই দূরদেশ বাণিজ্য করতে যাব। বাঘো, আহ, আমি তোমাকে আবারও বলে যাচ্ছি, কমলার যে ভব আছে কেউ নেই মা। কমলা যত অপরাধী করুক না কেন মা, তুমি তাকে সকল অপরাধী ক্ষমা করি। তুমি তাকে দেখে রেখো মা। বিদয় মা। জামাল, মা গো, একটু দাঁড়াও পুত্র, একটু কিছু দাঁড়াও। বলবি না? তোমাকে তো এভাবে আমি বিদায় দিতে পারি না। তাই তো বলছি, তোমাকে কে দেখে রাখবে, কে তোমার সহায় থাকবে? যাও যাও আমার জামাল, তোমার তোমার কার্য জানি হয় ফতে। তোমাকে আজ হতে আমি সঁপে দিলাম ওই জিন্দাবির কালো গাছে। মা গো, যাকে আমি ছোটবেলা থেকে মনে প্রাণে ভালোবাসি, অন্ডা চামারে হোক গালে পরকালের বান্ধব, আজ তুমি তো তাদের হাতে আমাকে তুলে দিয়েছ মা। আসি মা। জামাল, বিদয়, বিদয় মা, বিদয়, বিদয়, জামাল। মেহেরবান খোদা, জিন্দা পীর কালো গাজী, এই ভব সংসারে আমার আপন বলে কেউ ছিল না। একটি মাত্র ছেলে ছিল, তাও তুমি নিয়ে গেলে দরুদাসী। তোমার কাছে আমি কিছুই চাইব না। তাই তো বলছি, তুমি তুমি আমার জামালের সহায় থেকো। তুমি আমার জামালকে দেখে রেখো খোদা। তোমার হাতে আমি সঁপে দিলাম, তুমি সহায় থেকো। হাই খোদা, আমার যে কিছুই ভালো লাগছে না। স্বামীকে এক মুহূর্ত না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। কমলা! স্বামী!
কমলা স্বামী স্বামী কমলা স্বামী স্বামী আপনার মুখখানা তো মলেন কেন স্বামী? কমলা বলুন স্বামী, জানো আজ কি ঘটেছে? কি হয়েছে স্বামী? আমাকে ঘুমের মাঝে কে জানো সে ডেকে ডেকে বলল, জামাল তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি এই মুহূর্তে দূরদেশে বাণিজ্য যাত্রা করো, আর যদি আমার কথা করো অমান্য তাহলে না রাখবো রাজ্য পাঠ করিব ফানা ফানা, দীর্ঘ 12 বছর বলে কাদাইব দানা দানা। আর জানো স্বামী, এ কথা আমাকে কে বলেছে? কে বলেছে স্বামী? এ কথা বলেছে স্বয়ং স্বয়ং জিন্দাপীর দলে কালো গাছি। কি কি বললেন স্বামী? ওই সাহা সেকেন্দার বাচ্চার ছেলে করার ফকির, আকাশ পাতাল ভেঙে যার একমাত্র খাজা নেই, তার সঙ্গে যাবেন আপনি বাণিজ্যে? না স্বামী, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। এ তুমি কি করলে কমলা? যাকে আমি আমার এই দেহ মনোপ্রাণ থেকে ভালোবাসি, যার চরণে আমার এই দেহ মনোপ্রাণ লুটে দিয়েছি, সে যে আমার এহকাল পরকালের বান্ধব, আমার সেই ভবপারের দুনো বন্ধু, আজ তুমি তাদেরকে করার ফকির বলে ধিক্কার দিয়েছ। জানো এই তারা তোমাকে কি অভিশাপই করতে পারে? স্বামী, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করুন স্বামী। কমলা, আমি তো তোমাকে ক্ষমা করবার কেউ নই। তোমার যদি ক্ষমা চাইতেই হয় তুমি ক্ষমা চেয়ে নাও জিন্দা দয়ালবীর কালো গাছির কাছে। কমলা, কিন্তু স্বামী, জানো কমলা, আমি আপনাকে কিছুতেই বিদায় দিতে পারবো না স্বামী। আপনাকে বিদায় দিয়ে আমি একা একা কেমন করে সেই 12টি বৎসর কাটাবো স্বামী? কমলা, আমি আপনাকে বিদায় দিতে পারবো না তুমি স্বামী। যাই বলো না কেন, তোমার যে আমাকে হাসি মুখে বিদায় দিতে হবে কমলা। তুমি একটিবার আমাকে বাণিজ্যের সাজে সজ্জিত করি, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। আপনি সত্যি চলে যাবেন স্বামী, কমলা, কিন্তু স্বামী, এটা যে আমার পীরের আদেশ, আমার যে যেতেই হবে। তুমি একটিবার আমাকে হাসি মুখে বিদায় করো। স্বামী, আরেকটি অনুরোধ রাখবেন স্বামী। আপনি বলো। যদি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন তাহলে আমি ধন্য হতাম স্বামী। কমলা, আমাদের বংশে এমন করে রেওয়াজ নেই, ওই বাণিজ্য করতে কি কোনো মেয়ে মানুষ নিয়ে যায়। এটা যে আমি পারবো না কমলা, তুমি আমাকে একটিবার হাসি মুখে বিদায় করো। আপনি সত্যি চলে যাবেন স্বামী, ঠিক আছে। আপনি যখন আমার কথা রাখবেন না স্বামী, তাহলে আপনি এখানে বসুন, আমি আপনাকে বাণিজ্যের সাজন সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ কমলা, কোথায় দাসী, আমার সাজনদানি নিয়ে এসো। এই তো ছোট বেগম সাহেবা, আপনার সাজনদানি আমি নিয়ে এসেছি। কমলা, এভাবেই তুমি আমাকে বাণিজ্যের সাজে সজ্জিত করে তুমি মন থেকে আমাকে হাসি মুখে বিদায় করো। স্বামী, আপনি সত্যি চলে যাবেন স্বামী। ও কি দূর